آمریکای جنایتکار فلن نقبل بتقديم فلسطين. তরল সোনার মরণ কামড়, পেট্রোল রাজনীতি ও বিশ্ব সভ্যতার ভবিষ্যৎ। এক স্তব্ধ পৃথিবীর কল্পনা। 2050 সালের কোনো এক মেঘলা সকাল, আপনি আপনার ইলেকট্রিক গাড়িটি চার্জ দিতে গিয়ে দেখলেন গ্রিডে কোনো বিদ্যুৎ নেই। রাস্তায় বের হয়ে দেখলেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে হাজার হাজার নিথর গাড়ি। আকাশে কোনো বিমান নেই, সমুদ্রে কোনো জাহাজ নেই, সুপারমার্কেটের তাকগুলো খালি, কারণ পণ্য পরিবহনের ট্রাকগুলো মাঝপথেই থেমে গেছে। হাসপাতালের জেনারেটরগুলো নীরব হয়ে পড়েছে। এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়, এটি সেই রূঢ় বাস্তবতা যা পৃথিবীর প্রতিটি সচেতন মানুষকে তাড়া করে ফিরছে। আমাদের আধুনিক সভ্যতার ধমনীতে যে রক্ত প্রবাহিত হচ্ছে তার নাম পেট্রোল। এই কালো সোনা বা তরল সোনা ছাড়া আজকের পৃথিবী এক মুহূর্তও চলতে পারে না। এই তেলের পেছনে লুকিয়ে আছে শত কোটি মানুষের রক্ত আর কত সাম্রাজ্যের পতন। তেলের জন্মকথা আল্লাহর এক নিগূঢ় নিয়ামত। আজ আমরা যে তেল দিয়ে গাড়ি চালাই বা কলকারখানা ঘুরাই তার জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 20 থেকে 30 কোটি বছর আগে। তখন পৃথিবীর মানচিত্র ছিল ভিন্ন। বিশাল সব সামুদ্রিক প্রাণী আর উদ্ভিদ যখন মারা গিয়ে সমুদ্রের তলদেশে জমা হতো, তখন তার উপর পলি আর মাটির স্তর পড়ত। লক্ষ লক্ষ বছরের প্রচণ্ড তাপ আর ভূগর্ভস্থ চাপে সেই দেহাবশেষগুলো রাসায়নিকভাবে রূপান্তরিত হয়ে তৈরি করেছে হাইড্রোকার্বন, যাকে আমরা খনিজ তেল বলি। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষের জন্য যখন বাসযোগ্য করেছিলেন, তখন তিনি জানতেন একসময় মানুষের এমন এক শক্তির প্রয়োজন হবে যা তাকে বিশ্বজয়ের পথ দেখাবে। তাই তিনি মাটির গভীর স্তরে এই বিপুল শক্তি সঞ্চিত করে রেখেছিলেন। এটি নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি মানবজাতির প্রতি তার এক অসীম করুণা ও নেয়ামত। কিন্তু মানুষ কি এই নেয়ামতের শকর আদায় করেছে, নাকি একে কেন্দ্র করে মেতে উঠছে ধ্বংসাত্মক খেলায়? ইতিহাসের মোড় পরিবর্তন। যখন তেল হলো ক্ষমতার উৎস, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মানুষ তেলের গুরুত্ব বুঝত না। 1859 সালে আমেরিকার পেনসিলভেনিয়ায় যখন প্রথম বাণিজ্যিক তেলের খনি আবিষ্কৃত হলো, তখন থেকে বদলে যেতে শুরু করলো পৃথিবীর ভাগ্যরেখা। এর আগে তিমির চর্বি দিয়ে মশাল জ্বালানো হতো, কিন্তু পেট্রোলিয়াম আসার পর জাদুর মতো বদলে গেল সবকিছু। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা অন্তঃদহন ইঞ্জিনের আবিষ্কার ঘোড়ার গাড়ির যুগ শেষ করে দিল। শুরু হলো গতির যুগ। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিশ্ববাসী প্রথম অনুভব করল তেলের প্রকৃত ক্ষমতা। ব্রিটিশ নৌবাহিনী যখন কয়লার বদলে তেল ব্যবহার শুরু করলো, তখন তাদের জাহাজের গতি ও ক্ষমতা বেড়ে গেল বহুগুণ। লর্ড কার্জন তখন বলেছিলেন, মিত্রশক্তি তেলের ঢেউয়ে ভেসে বিজয়ের বন্দরে পৌঁছেছে। সেই থেকেই শুরু হলো তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক অশুভ প্রতিযোগিতা। শক্তিশালী দেশগুলো বুঝতে পারল, যার হাতে তেল থাকবে সেই শাসন করবে বিশ্ব। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে তেলের জোয়ার ও মুসলমানদের বীরত্ব। বিংশ শতাব্দীর শুরুতে যখন অটোম্যান বা উসমানীয় খিলাফতের পতন ঘটানোর ষড়যন্ত্র চলছিল, তখন ইউরোপীয় শক্তির প্রধান লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের তেল। 1908 সালে পারস্য, বর্তমান ইরান, এবং 1938 সালে সৌদি আরবে তেলের বিশাল খনি আবিষ্কৃত হওয়ার পর আরবের ধুধু মরুভূমি হয়ে উঠল ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার মাটির নিচেই এই পৃথিবীর সবচেয়ে বড় ভাণ্ডার গচ্ছিত রেখেছিলেন। সৌদি আরবের দাহরানে যখন তেলের প্রথম ফোয়ারা বের হলো, তখন থেকেই শুরু হলো এক নতুন যুগের। মুসলমানদের বীরত্ব কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নয়, বরং এই বিশাল অর্থনৈতিক সম্পদকে কেন্দ্র করে আত্মমর্যাদা রক্ষার লড়াইও শুরু হলো। আমরা দেখেছি কিভাবে বাদশাহ ফয়সালের মতো সাহসী নেতারা পশ্চিমা শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে এই সম্পদকে উম্মাহর স্বার্থে ব্যবহার করার স্বপ্ন দেখছিলেন। তেলের অর্থনীতি। কেন পেট্রোলই নির্ধারণ করে রুটির দাম? আজকের পৃথিবীতে পেট্রোল কেবল জ্বালানি নয়, এটি একটি বৈশ্বিক কারেন্সি বা মুদ্রা। যখনই বিশ্ববাজারে তেলের দাম বাড়ে, তখন আপনার পাড়ার মুদি দোকানের চাল ডাল থেকে শুরু করে বাসের ভাড়ার দাম বেড়ে যায়। কেন এমন হয়? কারণ আধুনিক অর্থনীতির প্রতিটি চাকা তেলের উপর নির্ভরশীল।
একটি কন্টেইনার জাহাজ যখন চীন থেকে বাংলাদেশে পণ্য নিয়ে আসে তখন তাতে হাজার হাজার লিটার তেল পুড়তে হয়। একটি ট্রাক যখন গ্রাম থেকে শহরে সবজি নিয়ে আসে তখন তার জ্বালানি লাগে, পেট্রোল বা ডিজেল। এমনকি আপনি যে প্লাস্টিকের বোতলে পানি পান করছেন বা যে ঔষধ খাচ্ছেন তার সিংহভাগ কাঁচামাল আসে এই পেট্রোলিয়াম থেকেই। পেট্রোলিয়াম থেকে পাওয়া সার ছাড়া আধুনিক কৃষিকাজ কল্পনা করাও অসম্ভব। তাই পেট্রোল ফুরিয়ে যাওয়া বা এর দাম বেড়ে যাওয়া মানে হলো বিশ্বজুড়ে দুর্ভিক্ষ আর হাহাকার নেমে আসা। এই অর্থনৈতিক নির্ভরতাকে কেন্দ্র করেই শক্তিশালী দেশগুলো একে অপরের ওপর খবরদারি করে। তেল নিয়ে যুদ্ধ, যেখানে রক্ত ঝরে তেলের জন্য। বিগত 100 বছরের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিশ্বের বড় বড় যুদ্ধগুলোর নেপথ্য কারণ ছিল এই তেল। ইরাক আক্রমণ থেকে শুরু করে লিবিয়ার বিশৃঙ্খলা, সবকিছুর পেছনেই ছিল তেলের খনিগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার গোপন আকাঙ্ক্ষা। সাদ্দাম হোসেন যখন কুয়েত আক্রমণ করলেন তখন পশ্চিমা বিশ্বের উদ্বেগের কারণ মানবাধিকার ছিল না, বরং ছিল তেলের সাপ্লাই চেইন। আমরা দেখেছি কিভাবে তেলকে কেন্দ্র করে একটি দেশের সরকারকে পতন ঘটানো হয়, কিভাবে সাজানো হয় যুদ্ধের অজুহাত। মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে এমন সব দেশে যেখানে আল্লাহ তাআলা তেলের নিয়ামত দিয়েছিলেন। এটি যেমন বীরত্বের লড়াই, তেমনি এটি একটি গভীর ট্র্যাজেডিও বটে। তেলের এই রাজনীতি আজ বিশ্বকে এক চরম অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। কিন্তু এই মরণ কামড় থেকে বাঁচার উপায় কি? ওপেক এবং 1973-এর সেই ঐতিহাসিক ভূমিকম্প। পেট্রোল যে কেবল গাড়ি চালানোর তেল নয়, বরং এটি একটি মারণাস্ত্র হতে পারে তা বিশ্ববাসী প্রথম টের পেয়েছিল 1973 সালে। আরব ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে যখন পশ্চিমা শক্তিগুলো অন্যায়ভাবে ইসরায়েলের পক্ষে নিল, তখন মুসলিম বিশ্বের সাহসী সন্তানরা এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। সৌদি আরবের তৎকালীন কিং ফয়সাল এবং ওপেকের সদস্য দেশগুলো ঘোষণা করল, যারা ইসরায়েলকে সমর্থন দেবে তাদের কাছে আর তেল বিক্রি করা হবে না। মুহূর্তের মধ্যে থমকে গেল আমেরিকা আর ইউরোপের চাকা। পেট্রোল পাম্পের মাইলের পর মাইল লম্বা লাইন লেগে গেল। বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় 300% বেড়ে গেল। এটি ছিল আধুনিক ইতিহাসের প্রথম অয়েল শক। মুসলমানদের বীরত্ব আর একতা সেদিন প্রমাণ করে দিয়েছিল আরবের মরুভূমির নিচে থাকা এই নিয়ামত শুধু বিক্রির জন্য নয়, বরং মুসলিমদের অধিকার আদায়ের হাতিয়ার। কিং ফয়সালের সেই সাহসী পদক্ষেপ আজও মুসলিম উম্মাহর জন্য এক বড় প্রেরণা। তিনি প্রমাণ করেছিলেন, যদি মুসলমানরা তাদের সম্পদ নিয়ে ঐক্যবদ্ধ হয় তবে পৃথিবীর কোনো পরাশক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। সেই ঐক্যের চেতনা আজও আমাদের বড় প্রয়োজন। পেট্রো ডলার, কেন আমেরিকাকে তেলের উপর নিয়ন্ত্রণ রাখতে হয়? আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন আমেরিকা বা রাশিয়ার মতো দেশগুলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এত নাক গলায়? এর পেছনে একটি গূঢ় রহস্য রয়েছে, যার নাম পেট্রো ডলার। 1970-এর দশকে একটি চুক্তি হয়েছিল যে বিশ্ববাজারে তেল কিনতে হলে কেবল আমেরিকান ডলারে কিনতে হবে। এর ফলে পুরো বিশ্বের সব দেশকে ডলার জমা রাখতে হয় শুধু তেল কেনার জন্য। যদি কোনো দেশ তেলের লেনদেন অন্য কোনো মুদ্রায় করতে চায় তবেই শুরু হয় ভূ রাজনৈতিক অস্থিরতা। সাদ্দাম হোসেন বা মুয়াম্মার গাদ্দাফির মতো নেতারা যখন ডলারের বাইরে তেলের বাণিজ্য করতে চেয়েছিলেন, তখনই তাদের উপর নেমে এসেছিল যুদ্ধের বিভীষিকা। পেট্রোলিয়ামকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অর্থনৈতিক শৃঙ্খল আজ সারা বিশ্বকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এটি কেবল তেলের লড়াই নয়, এটি বিশ্ব অর্থনীতির আধিপত্য বজায় রাখার লড়াই। ইরাক ও লিবিয়া, তেলের জন্য একটি জনপদ ধ্বংসের করুণ গাথা। 20 মার্চ 2003 অপারেশন ইরাকি ফ্রিডম এর নামে যখন বাগদাদের উপর বৃষ্টির মতো বোমা ফেলা হচ্ছিল, তখন অজুহাত দেওয়া হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের। কিন্তু যুদ্ধের কয়েক বছর পর বিশ্ববাসী জানতে পারল সেখানে কোনো বিষাক্ত অস্ত্র ছিল না, ছিল কেবল মাটির নিচে বিশাল তেলের খনি। ইরাক ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলের আধার। সেই তেল নিজেদের নিয়ন্ত্রণে নিতে একটি সাজানো যুদ্ধের মাধ্যমে একটি সাজানো ধ্বংসলীলা চালানো হয়েছিল। লিবিয়ার ক্ষেত্রেও চিত্রটি একই রকম ছিল। আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশ লিবিয়া, যার তেলের মান ছিল পৃথিবীর মধ্যে সেরা। মুয়াম্মার গাদ্দাফি যখন তেল সম্পদ ব্যবহার করে পুরো আফ্রিকায় একটি একক মুদ্রা চালুর স্বপ্ন দেখছিলেন, তখনই তাকে সরিয়ে দেওয়ার নীল নকশা করা হয়।
আজ সে ইরাক আর লিবিয়া ধ্বংসস্তূপ, যেখানে মানুষের জীবনের চেয়ে তেলের দাম অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের এই বীরত্বপূর্ণ জনপদগুলোকে তেলের লোভে ছারখার করে দেওয়া হয়েছে। এটি মানবজাতির ইতিহাসের এক কালো অধ্যায়, যা আমাদের প্রতিটি বিবেকবান মানুষকে ব্যথিত করে। সাম্প্রতিক প্রেক্ষাপট: ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও জ্বালানি সংকট। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমাদের চোখের সামনে আবার প্রমাণ করে দিল যে তেলের বিকল্প আজও তৈরি হয়নি। রাশিয়া বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস রফতানিকারক দেশ। যুদ্ধের ফলে যখন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো, তখন ইউরোপের দেশগুলোতে হাহাকার শুরু হয়ে গেল। জার্মানি বা ফ্রান্সের মতো উন্নত দেশগুলো শীতকালে ঘর গরম করার মতো জ্বালানি পাচ্ছিল না। এই যুদ্ধ প্রমাণ করেছে যে আধুনিক প্রযুক্তি চরম শিখরে পৌঁছেও মানুষ এখনও সেই মাটির তলার তেলের কাছে জিম্মি। তেলের অভাবে শুধু গাড়ি থামেনি, বরং সার উৎপাদন কমে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকেও এর চরম মাসুল দিতে হচ্ছে। তেলের সামান্য ঘাটতি কিভাবে একটি দেশের জিডিপি ধসিয়ে দিতে পারে, তা আমরা এখন প্রতি মুহূর্তে অনুভব করছি। তেলের ভবিষ্যৎ কতটুকু অবশিষ্ট আছে আমাদের ভাণ্ডারে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই তরল সোনা আর কতদিন আমাদের সাথে থাকবে? ভূবিজ্ঞানীদের তথ্য মতে গত 100 বছরে আমরা প্রায় 1 ট্রিলিয়ন ব্যারেল তেল খরচ করে ফেলেছি। বর্তমানে যে হারে উত্তোলন চলছে, তাতে আগামী 50 থেকে 60 বছরের মধ্যে প্রচলিত খনিগুলো প্রায় খালি হয়ে যাবে। তবে আশার কথা হলো, মাশাআল্লাহ, প্রযুক্তি উন্নয়নের ফলে নতুন নতুন খনি আবিষ্কৃত হচ্ছে সমুদ্রের গভীরে বা পাথরের স্তরে, সেল অয়েল। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ তাআলার এই নিয়ামত অসীম নয়, এটি একদিন শেষ হবেই। আর সেই দিনটি আসার আগেই যদি আমরা বিকল্প কোনো ব্যবস্থা না করি, তবে মানব সভ্যতা এক অন্ধকার যুগে প্রবেশ করবে। শিক্ষিত সমাজকে এখনই ভাবতে হবে কিভাবে আমরা অপচয় কমিয়ে এই সম্পদের স্থায়িত্ব বাড়াতে পারি। তেলের শেষ বিন্দু, যেদিন থমকে যাবে পৃথিবী, কল্পনা করুন সেই মুহূর্তের কথা, যেদিন বিশ্বের শেষ তেলের খনিটি ঘোষণা করবে আর তেল নেই। বৈজ্ঞানিক ও গাণিতিক হিসাবে সেই দিনটি খুব বেশি দূরে নয়। যদি বিকল্প জ্বালানির পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়া সেই দিনটি আসে, তবে মানব সভ্যতা এক মহাপ্রলয়ের সম্মুখীন হবে। আধুনিক কৃষি ব্যবস্থা, যা সম্পূর্ণভাবে ডিজেল চালিত সেচ পাম্প এবং পেট্রোলিয়াম ভিত্তিক সারের ওপর নির্ভরশীল, তা পুরোপুরি ভেঙে পড়বে। ফলে দেখা দেবে বৈশ্বিক দুর্ভিক্ষ। শহরগুলো হয়ে উঠবে অস্থবির, লিফট চলবে না, এসি চলবে না, এমনকি ইন্টারনেটের সার্ভারগুলো সচল রাখার মতো বিদ্যুৎ উৎপাদনও কঠিন হয়ে পড়বে। কারণ বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ আসে বার্নিশ অয়েল বা প্রাকৃতিক গ্যাস থেকে। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা ভঙ্গুর একটি ভিত্তির উপর দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার অপচয় রোধ করতে এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের তাগিদ দিয়েছেন। তেলের এই সম্ভাব্য সমাপ্তি আসলে মানবজাতির জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যাতে আমরা প্রকৃতির উপর আধিপত্য নয়, বরং ভারসাম্য বজায় রেখে চলতে শিখি। বিকল্পের জয়যাত্রা। তেলের সিংহাসন নতুন দাবিদার। পেট্রোল ফুরিয়ে যাওয়ার ভয়ে মানুষ আজ হাত গুটিয়ে বসে নাই। মাশাআল্লাহ, আধুনিক বিজ্ঞান আজ এমন সব শক্তির উৎস আবিষ্কার করছে যা তেলের বিকল্প হয়ে উঠতে পারে। আমরা দেখেছি ইলেকট্রিক ভেহিকেল বা ইভি বিপ্লব। টেসলা থেকে শুরু করে বিশ্বের বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন তেলের ইঞ্জিন ছেড়ে ব্যাটারি চালিত ইঞ্জিনের দিকে ঝুঁকছে। সূর্যের আলো বা সোলার এনার্জি আজ মরুভূমির দেশগুলোতে এক নতুন আশার আলো দেখাচ্ছে। তবে সবচেয়ে বড় চমক হিসেবে আছে হাইড্রোজেন ফুয়েল। বিজ্ঞানীরা বলছেন, পানি থেকে হাইড্রোজেন আলাদা করে তা দিয়ে গাড়ি চালানো সম্ভব। যদি এটি বাণিজ্যিকভাবে সফল হয়, তবে পেট্রোলের একচেটিয়া রাজত্ব চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই প্রতিটি প্রযুক্তির পেছনেও প্রচুর শক্তির প্রয়োজন হয়। তাই কেবল প্রযুক্তি নয়, আমাদের জীবনযাত্রার ধরনও বদলাতে হবে। মুসলমানদের বীরত্ব কেবল যুদ্ধের ময়দানে নয়, বরং এই নতুন প্রযুক্তির উদ্ভাবনেও নেতৃত্ব দিতে হবে। একসময় মুসলিম বিজ্ঞানীরা রসায়ন ও জ্যোতির্বিজ্ঞানে বিশ্বকে পথ দেখিয়েছিলেন। আজ সময় এসেছে নবায়নযোগ্য জ্বালানির এই লড়াইয়ে আবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার। তেলের পরবর্তী যুগ,
মুসলিম বিশ্বের পুনর্জাগরণ ও ভিশন 2030। অনেকে মনে করেন তেল শেষ হয়ে গেলে মুসলিম দেশগুলো আবার গরিব হয়ে পড়বে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। ইনশাআল্লাহ সৌদি আরব, কাতার ও আমিরাতের মতো দেশগুলো আজ ভিশন 2030 বা ভিশন 2071 নিয়ে কাজ করছে। তারা জানে তেলের দিন শেষ হয়ে আসছে, তাই তারা তাদের অর্থনীতিকে পর্যটন, প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে ঘুরিয়ে দিচ্ছে। সৌদি আরবের মরুভূমিতে আজ বিশ্বের বৃহত্তম সোলার পার্ক তৈরি হচ্ছে। তারা এমন সব শহর যেমন নিয়ম সিটি তৈরি করেছে, যা শতভাগ কার্বন মুক্ত ও পরিবেশ বান্ধব। তেলের রাজনীতি থেকে বেরিয়ে এসে জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে প্রবেশের এই লড়াইটি অত্যন্ত বীরত্বপূর্ণ। মুসলমানরা প্রমাণ করছে যে তারা কেবল মাটির নিচে সম্পদের উপর নির্ভরশীল নয়, বরং তাদের মেধা এবং দূরদর্শিতা দিয়ে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। এটি হলো প্রকৃত বীরত্ব। সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখা আমাদের করণীয়। একজন সচেতন নাগরিকের দায়িত্ব। সিটিভি বাংলার পক্ষ থেকে আমরা বাংলাদেশের প্রতিটি শিক্ষিত ও সচেতন মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই। পেট্রোল বা জ্বালানি তেল কেবল একটি বৈশ্বিক সমস্যা নয়, এটি আমাদের ব্যক্তিগত জীবনেরও অংশ। আমরা প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ অপচয় করি বা অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করি, তাতে আমরা কেবল নিজের পকেটের টাকা খরচ করছি না, বরং পৃথিবীর সীমিত সম্পদকে আরও দ্রুত শেষ করে দিচ্ছি। ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিটি নিয়ামতের হিসাব দিতে হবে। আমরা যদি আজ থেকে মিতব্যয়ী না হই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এক মরুভূমি সদৃশ্য পৃথিবী রেখে যাব। তেলের এই ইতিহাস আমাদের শেখায় যে ক্ষমতা বা সম্পদ কোনোটি চিরস্থায়ী নয়। তেলের উপর যে দম্ভ আজ পরাশক্তিগুলো দেখাচ্ছে, তা একদিন ধুলোয় মিশে যাবে। টিকে থাকবে কেবল মানুষের ভালোবাসা, মানব জাতির প্রতি দরদ এবং স্রষ্টার প্রতি আনুগত্য। এক নতুন ভোরের প্রত্যাশা। পেট্রোল শেষ হয়ে গেলে পৃথিবী ধ্বংস হবে না, বরং পৃথিবী হয়তো আবার ফিরে পাবে তার চিরচেনা সবুজ রূপ। ধোঁয়া আর বিষাক্ত কার্বন মুক্ত আকাশে পাখিরা আবার স্বচ্ছন্দে উড়বে। মানুষ হয়তো আবার প্রকৃতির কাছাকাছি ফিরে যাবে। তেলের এই মরণ কামড় থেকে মুক্তি পাওয়া মানে হলো যুদ্ধের রাজনীতির অবসান ঘটা এবং শান্তির এক নতুন যুগের সূচনা। ইনশাআল্লাহ সেই নতুন যুগেও মুসলমানরা তাদের ইমানি চেতনা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে। পেট্রোল আমাদের আভিজাত্য দিয়েছিল, কিন্তু আমাদের আদর্শ আমাদের অমরত্ব দেবে। আসুন আমরা এই নিয়ামতের সঠিক ব্যবহার করি।